হেড হয়ে গেছে এই যে এনিমি। তো এখানে কিন্তু এইটারে মারার চেষ্টা চালালাম এবং ও কিন্তু ভাইরে ভাই দুইটারে ভাই লাস্টেটা হেডশট লাগে পড়ে গেছে ভাই। আর একটা উকং নিয়ে আসছে, ওর কাছে M10 আর ভাই হেডশট লাগছে। দেন আর একটা হেডশটে কিন্তু ডাউন, তিনটারে কিন্তু গাইস আমরা কিন্তু এখানে ডাউন করে দিয়েছি। তো এখানে কিন্তু আমাদের নাইম আলমের সম্মান রক্ষার ম্যাচ। তো কিন্তু আমরা তিনটারে এই আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শোভন 7 গেমিং থেকে চলে আসছি তোমাদের মাঝে ব্র্যান্ড নিউ নতুন একটা ভিডিও নিতে। গাইস যেমনটা টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো, হ্যাঁ গাইস আমরা আজকে নাইম আলমের ড্রেস পরে নাইম আলমের গেট আপ নিয়ে MP40 কিং নাইম আলমের গেট আপ নিয়ে আমরা গেম প্লে করবো। অ্যান্ড শুধুমাত্র গেম পেলে না, এটা নাইম আলমের সম্মান রক্ষার জন্য হলেও আমরা যেহেতু তার ড্রেস আপ করছি, তো তার সম্মান রক্ষা করার জন্য হলেও আমাদের সুন্দর একটা গেম প্লে করতে হবে। অ্যান্ড নাইম আলমের মতো ক্যাটাগরির গেম প্লে কিন্তু আমাদের করতে হবে। এই জন্য আর কি আমরা আজকে চ্যালেঞ্জ করতেছি যে আমাদের একটা ভালো গেম প্লে হবে, অবশ্যই হবে। কারণ নাইম আলমের যেহেতু সম্মান, সেইখানে নাইম আলমের ড্রেস আপ পরে যেহেতু গেম প্লে করতেছি, আমাদের অবশ্যই বুইয়া নিতে হবে। অ্যান্ড মিনিমাম 15 থেকে 16টা কিল করে মিনিমাম বুয়া করতে পারে। অধিক কিল হইলে তো অবশ্যই হবে, যেহেতু নাইম আলম অনেকগুলো কিল করে সোলো ভার্সেস স্কোয়াডে গেম প্লে করতো। এতদিন সে আমাদের সাথে ছিল, কিন্তু এখন সে আমাদের মধ্যে নাই। প্রায় 1.5-2 বছরের মতো হয়ে গেছে সে ইউটিউব থেকে গেম থেকে সরে গেছে। তো আজকে আমরা নতুন করে তারে চিনবো, নতুন করে তার গেম প্লের ক্যাটাগরি কেমন ছিল সেই অনুযায়ী আমরা গেম প্লে করার চেষ্টা করব। তো আর কথা বলবো না, চলো ভিডিও শুরু করা যাক। লেটস গেট স্টার্ট দিস ভিডিও। তো গাইস যেমনটা বলতেছিলাম, আমরা কিন্তু ল্যান্ডিং করে গেছি, তাও আবার ক্লক টাওয়ারে নাইম আলমের ড্রেস আপ নিয়ে। তো আমরা কিন্তু সোলো ভার্সেস স্কোয়াড গেম প্লে করতেছি। অ্যান্ড আমরা কিন্তু যে চ্যালেঞ্জটা নিয়েছি সেটা কিন্তু পূরণ করতে হবে। এই জন্য কিন্তু আমরা ক্লক টাওয়ারে নেমে গেছি। যেহেতু নাইম আলম ক্লক টাওয়ারে বেশি নামতো, পিক আর ক্লক টাওয়ার এই দুইটা জায়গায় বেশি নামতো, তো আমরা কিন্তু ক্লক টাওয়ারে নেমে গেছি। আর নামার সাথে সাথে কিন্তু AC-80 পেয়ে গেছি। আর AC-80 কিন্তু একটা ভালো লং রেঞ্জের গান। আর উপরে এসে যখন আমি SMG-র একটা গান পাইছি, তখন কনফিডেন্স লেভেল আমার হাই হয়ে গেছে। কিন্তু এইটা পাইলে তো হবে না, আমাদের MP40 দিয়ে গেম প্লে করা লাগবে। যেহেতু নাইম আলম MP40 কিং ছিল, ওয়ার্ল্ডের বেস্ট MP40 প্লেয়ার ছিল সে। তো আমরা আমাদের MP40 লাগবে। সামনে একটা এনিমি দেখতে পারতেছি, হেডশট খাইয়ে গেছে। হেডশট খাইয়ে গেলেও কিছু করার নেই, ও কিন্তু রিভাইভ পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ ও অনেক দূরে আছে। ঠিক আছে, যাই হোক আমরা কিন্তু ওরা ডাউন করে দিছি। হেডশটে এই ডাউনটা হয়েছে, 2টা হেডশট লাগছে। এই যে সামনে আরেকটা এনিমি আসছে, এই কাবার নিয়ে নিছে। আর আমি যেহেতু নিচে গেটে অল মেরে রাখছি, সেহেতু ওইখান থেকে এনিমি আসার কোনো প্রশ্নই ওঠে না, যদি না অল ফাটাই দেয়। ঠিক আছে, সেই জন্য আমি কাবার নিয়ে গেম প্লে করার চেষ্টা করতেছি। যেহেতু নাইম আলমও সোলো ভার্সেস স্কোয়াড গেম প্লে করার সময় কাবার নিয়ে গেম প্লে করতো। এই যে এইখানে কিন্তু পয়জন মারি দিছে, উপরে এনিমি আসার কিন্তু চেষ্টা চালাবে, অবশ্যই চেষ্টা চালাবে। তো আমরা কিন্তু সাবধানে গেম প্লে করার চেষ্টা করবো। এই জন্য কিন্তু আমি উপরে দাঁড়ায় আছি। ঠিক আছে, এই উপর দিয়ে গেট দিয়ে আসলে ও বাবা আবার টেকনিক খাটাচ্ছে। ঠিক আছে, আমরা মারার জন্য কিন্তু এনিমিতে টেকনিক প্রয়োগ করতেছে। যাই হোক, কোনো টেকনিকে কাজ হবে না। আজকে নাইম আলমের ড্রেস পরে আমরা গেম প্লে করতেছি। 1টা 2টা 4টা কথা না, ঠিক আছে, অনেক বড় ডিল, এটা বিগ ডিল। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দিক থেকে বডি বেরো মগার বাচ্চা। এই যে মগা, তুমি ডাউন হয়ে গেছো, মানে ওই দিক থেকে আমি বের হইতে পারলাম না, তুমি ঢোকার চেষ্টা করতেছো। তাহলে কি হবে? আবার গ্রেনেড মারে, গ্রেনেড লান্সার মারতেছে, গ্রেনেড লান্সার মারতেছে। ও তো উপরে একটা এনিমি উপরে আছে, নিচে একটা এনিমি আছে। ওরে বাবা রে ভাই, ভাই রে ভাই, আমার নিচে বেরোয় যাইতে হবে, এখানে থাকা যাবে না। এখানে থাকলে আমি মারা খেয়ে যাবো। দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু অলরেডি এনিমি চলে আসছিল। যাই হোক, আমি কিন্তু এইখান থেকে বেরোয় চলে আসলাম এই পাশে। চলে আসার পরেই কিন্তু সাথে সাথে আমাদের নিচে আগে যাইতে হবে। ঠিক আছে, আমাদের কাবার নিয়ে গেম প্লে করতে হবে। যেহেতু আমাদের বেস্ট 1 লেভেলের বেস্ট, ভাই 1 লেভেলের বেস্টে যদি কেউ টুক্কাও দেয়, তাও মরে যাওয়ার সম্ভাবনা 100% থাকে। ঠিক আছে, তো আমি কিন্তু এই পাশে একটা ডাউন দিছিলাম, সেটা কিন্তু কিল পায়ে গেছিলাম। তো কিল যেহেতু পাইছি, ওর কাছে দেখি কী গান আছে। আর MP40টা যদি পায়ে যায় তাহলে তো কোনো কথাই নাই। তো যাই হোক, এখান থেকে আমি MP40 আর উডপেকার, যাই হোক উডপেকারটা নিয়ে নিই। ঠিক আছে, উডপেকার দিয়ে ভালো হেডশট লাগে। যাই হোক উডপেকার নিয়ে নিলাম। এখন দেখবো এনিমি, তো ওইখানে 2টা 3টে এনিমি ছিল, এখন দেখা যাক এনিমি আছে কিনা। যাই হোক, ওইখানে এনিমি থাকার কথা, এনিমি থাকবে তো অবশ্যই 100% এনিমি থাকবে, কারণ আমাদের দাবড়াইছে একটু আগে। ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু কাবার ছাড়বো না। যেহেতু আজকেরা নাইম আলমের সম্মান রক্ষার ম্যাচ, এই জন্য আমাদের কাবার নিয়ে গেম প্লে করতে হবে। এই বলতে বলতে ভাই MP40 কিন্তু পাইয়ে গেছি। তো এইবার কিন্তু গার মধ্যে একটা এনার্জি চলে আসছে। যেহেতু নাইম আলমের ড্রেস পরছি, নাইম আলমের ড্রেসের একটা পাওয়ার আছে আলাদা। ঠিক আছে, MP40 চলবে আগুনের মতো।
তো এইখানে আমি একটা ফায়ার দিয়ে নিলাম, যে ওই যে ফায়ার দেওয়ার সঙ্গে সঙ্গে এনিমিটা আসছে, দেন হেডশট কিন্তু খাইয়া গেছে, কিল কনফার্ম করে দিতে পারবে, তো রিভাইভ পাওয়া যাওয়ার সম্ভাবনা থাকে। তো গাইজ আমরা যে কথা বলতেছিলাম যে আমরা কিন্তু MP40 কিন্তু পায়ে গেছে, আর MP40 দিয়ে কিন্তু এখন আমরা গেম প্লে শেষ করে দিতে পারবো। তো নাইম আলমের সম্মান রক্ষার জন্য কিন্তু হলেও আমাদের কাভার নিয়ে গেম প্লে করতে হবে। আর একটা কথা সেটা হচ্ছে, আমি কিন্তু আমার ভিডিওতে আমি কখনোই কাভার নিয়ে গেম প্লে ওইভাবে কাভার নিয়ে গেম প্লে করি না। আর আমি সোলো ভার্সেস স্কোয়াড গেম প্লে করতে পছন্দ করি, তোমরা জানো আমি সোলো ভার্সেস স্কোয়াড গেম প্লে আমার চ্যানেলে আপলোড দিই, অ্যান্ড তোমাদের ভালোবাসাও আমি পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো এখানে কিন্তু আমাদের 3টা কিল কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, 3টা কিল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে MP40 দিয়ে কিন্তু এখনো পর্যন্ত আমরা কিল করতে পারি নাই, ঠিক আছে, মানে সুযোগ পাইনি, মাত্র আমরা MP40 পাইছি, আমাদের শর্ট রেঞ্জে এখনো ফাইট হয়নি, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদের 3টা কিল যেহেতু কমপ্লিট হয়েছে, আচ্ছা 500 টোকেন আছে আমার কাছে, একটা হিট লিস্ট মারার প্রয়োজন আছে, ওয়েট একটা হিট লিস্ট আমি মারে আসতে পারি কিন্তু। এরা আমাদের ভেস্ট, যাই হোক আমাদের ভেস্ট পরে দেখবানি, ভেস্ট পরে যা আছে এই দিয়ে চালাই যাব। তো এখানে কিন্তু এনিমি কিন্তু আমার সামনে মনে হচ্ছে এনিমি, হ্যাঁ সামনে এনিমি আছে। তো আমাদের কিন্তু কাভার নিয়ে গেম প্লে করতে হবে। আর যে কথা বলতেছিলাম, আমি কিন্তু কাভার নিয়ে গেম প্লে করি না ওইভাবে, তো তোমরা জানো অবশ্যই। আর আমরা অ্যাগ্রেসিভ গেম প্লে করতে পছন্দ করি, কিন্তু আজকে নাইম আলমের সম্মান রক্ষার ম্যাচ, এই জন্য কিন্তু আমাদের কাভার নিয়ে গেম প্লে করতে হবে। এই যে সামনে কিন্তু এনিমি, ওয়েট, আরে ভাইরে ভাই আমার কাছে একটা এনিমি, ভাইরে ভাই কিন্তু কাভার নিতে হবে, কারণ আমার কাছে ভেস্টের অবস্থা বেশি ভালো না, ঠিক আছে, ভেস্টের 1 লেভেলের ভেস্ট মারলেই মরে। আরে এই দিক থেকে আবার মার শুরু করতেছে, ভাইরে ভাই আগে মারিস না ভাই, আজকে নাইম আলমের সম্মান রক্ষার ম্যাচ, তোরা আমার মাইরে দিস না ভাই। ওয়েট, ওদেরকে বললেই তোরা শুনবে না, আমারই কাভার নিয়ে গেম প্লে করতে হবে। তো যাই হোক এখানে কিন্তু আমি চলে আসছি, এই পাশে চলে আসছি, আর আমরা কিন্তু সোলো ভার্সেস স্কোয়াড, আর সামনে কিন্তু আমাদের পুরো 2-3টা স্কোয়াডের প্লেয়ার আমার কাছে মনে হচ্ছে 3-4 দিক থেকে আমার মারার চেষ্টা করতেছে। ওই দেখো ফাইট করতেছে, ওরা ফাইট করতেছে, তার মানে ওইখানে ওই যে এনিমি, ওরে ভাই দেখছো হেডশট খাইয়ে গেছে বলে ডাউনটা হয়েছে। এই দিক থেকে একটা এনিমি আসতেছে, যাই হোক প্রচুর ড্যামেজ খাইছে। যাই হোক আমার দেখতে পারতেছে ভাই, বেস্ট 1 লেভেলে বেস্ট নিয়ে আসলে গেম প্লে করা যায় না, পসিবল হয় না, ঠিক আছে, কারণ বেস্টে যদি আমার কাভারই না দেয় তাহলে 1 লেভেলের বেস্টে কী দরকার আমার পড়ার, ঠিক আছে। 1 লেভেলের বেস্ট আমাদের উঠাই দেওয়াই উচিত গেম থেকে। এই যে সামনে এনিমি, টিম ওয়াইপ আউট, মানে ও রিভাইভ দেওয়ার জন্য চলে আসছিল এখানে, আরও ওইদিকে এনিমি রয়েছে আমার ফাইট করতেছে আমার সাথে। যাই হোক আমি এই দিক থেকে যাবো, এদিক থেকে যায় এই ঘরের উপরে একটা এনিমি আছে, ওইটারে মারার চেষ্টা করবো, ঠিক আছে। তো আমি ঘরের ভিতরে কিন্তু ঢুকে গেছি, দেখা যাক এইখান থেকে আমি এনিমি মারে দিতে পারি কিনা। এই যে ওরে বাইরে ভাই কয় দিক থেকে মানে আমার মারতেছে, ওই দেখো অবস্থা, দেখছো অবস্থা, মানে উপরে ঘরের উপরেও এনিমি, পাশে এনিমি, ওই পাশে এনিমি, মানে এনিমির গাদা ভাই রে ভাই। আজকে মান সম্মান রক্ষা করতে হবে নাইম আলমের, ঠিক আছে, নাইম আলমের মান সম্মান রক্ষা করতে হবে। যে চ্যালেঞ্জটা আমরা নিছি এই চ্যালেঞ্জ আমাদের ফুলফিল আপ করতে হবে, নাহলে কিন্তু আজকের মান সম্মান সব শেষ, আমারও শেষ আর নাইম আলমেরও শেষ, ঠিক আছে। এখানে কিন্তু একটা ডাউন করে দিছি আমি, কিন্তু হেডশটে ডাউন করতে পারিনি, কিন্তু ওইটা কোনো বড় ব্যাপার না। সেটা হচ্ছে যে যেহেতু এখানে প্রচুর এনিমি, এখন হেডশট কি বডি শটে মারিয়ে দিল, ওই দেখো আবার পিছন দিয়ে এনিমি মারতেছে, ভাই রে ভাই আমি কোন দিকে যাবো রে ভাই। এইখানে বসে আপাতত একটা মিডিকেট করে নি ভাই, কি অবস্থা ভাই, বেস্ট না থাকলে আসলে খেলা খুব হার্ড হয়ে যায়, ঠিক আছে। তো এখানে কিন্তু আমি ঘরের উপর যেহেতু এনিমিটা আছে, এই ঘরের উপর এনিমিটারে মারার চেষ্টা করব। এই যে ঘরের উপরে এনিমি, ভাই রে অবস্থা খারাপ, অবস্থা ঢিলা হয়ে যাবে। আমি মানে আমার ওর কাছে যেহেতু শর্ট রেঞ্জের গান আছে, আমি এই জন্য কাভার নিয়ে গেম প্লে করবো, যেহেতু আমার কাছে ভেস্ট নাই, ঠিক আছে, ভেস্ট টোটালি 1 লেভেল ছিল, সেইটাও শেষ। আচ্ছা এদিক থেকে উপর দিয়ে এনিমি নামার সম্ভাবনা আছে, এই যে বলতে ভাই রে ভাই হেডশট ভাই, এইটা হচ্ছে নাইম আলমের পাওয়ার ভাই, নাইম আলমের MP40 পাওয়ার, ডিএস পড়ছি তো হেডশট লাগবে না এটা কোনো কথা। তো আমরা কিন্তু 2 লেভেলের ভেস্ট কিন্তু আপাতত কিন্তু পেয়ে গেছি, 2 লেভেলের ভেস্টে কিন্তু আমরা গেম প্লে করতে পারবো। এখানে আরও এনিমি আছে, এনিমি মারার চেষ্টা চালাবো, দেখি কাবার নিয়ে উপরে ঘরের উপরে এনিমি আসেন কিনা। ওই যে ঘরের উপরে বলতে এনিমি এটা, আরে ভাই আবার পিছন দিয়ে এনিমি মারে, কোন জ্বালায় আছি রে ভাই, ভাই রে ভাই। আচ্ছা ও সামনে লুট করতেছে মেবি, এই যে বলতে এখানে লুট করতেছে, এই যে হেডশট, বাইরে ভাই সবগুলো হেড, মানে এটা হচ্ছে নাইম আলমের MP40 পাওয়ার, নাইম আলমের ড্রেস আপের পাওয়ার। একটু ব্রাইটনেস বাড়াই নিলাম, যেহেতু আমার চোখে লাগতেছে, ব্রাইটনেস না বাড়াই নিলে
তো এখানে কিন্তু আমরা ভেস্ট রিপেয়ার করে নিচ্ছি, রিপেয়ার করে নেওয়ার সাথে সাথে কিন্তু আমরা একটা জোস পেয়ে যাবো। ঠিক আছে, এই যে 3 লেভেলের ভেস্ট পেয়ে গেছি, ব্যাগ পেয়ে গেছি, প্রচুর লুট, এখানে প্রচণ্ড লুট। যাই হোক, ওইদিকে একটা এনিমি আছে, এই জন্য অল মারে নিয়ে লুট করতেছি। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আর আমি নাহিম আলমের প্রত্যেকটা ভিডিও দেখতাম, সে কিন্তু কাবার নিয়ে গেম প্লে করতো আর অনেক সময় বুঝে অ্যাগ্রেসিভ হয়ে যায়। তো ঠিক আছে, আমরাও সময় বুঝে অ্যাগ্রেসিভ হয়ে যাব। যখন পরিস্থিতির শিকার হয়ে যাবো তখন অ্যাগ্রেসিভ গেম প্লে করা ছাড়া আমাদের উপায় থাকবে না। এখন কাবার নিয়ে গেম প্লে করতে হবে, যেহেতু আমাদের 7টা কিল কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর 21টা এনিমি অ্যালাইভ। আর দেখতে পারতেছো নাহিম আলমের ড্রেস পরে খেলতেছি বলে আমার খেলা কিন্তু 11 জন কিন্তু এক্সপেক্টরে রয়েছে। ঠিক আছে, 11 জন কিন্তু আমাদের খেলা দেখতেছে। ঠিক আছে, তো 11 জন কিন্তু খেলা দেখতেছে, আমাদের কিন্তু আরও ভালো করে গেম প্লে করতে হবে। আর আমি এই দিক থেকে আসছি কারণ এইখানে একটা এনিমি থাকবে, এই এনিমিটা মানে এটা আমার আইকিউ লেভেল, মানে এটা নাহিম আলমের কাছ থেকে আসলে শেখা। এদিক থেকে এনিমি আসার সম্ভাবনা 100% ছিল, কারণ ও আমরা ড্যামেজ দিয়ে ও তো জোনে আসবে, এই জন্য আমি গাড়ি নিয়ে কিন্তু এই দিক থেকে আসার চেষ্টা করছি। আর বলতে বলতে এনিমি কিন্তু আমার সামনে পাইতে গেছে আর ট্র্যাক চাপা দিয়ে দিছি ওরে। আর লাস্টে MP40 দিয়ে টোকা দিলে কিন্তু পড়ে গেছে। যাই হোক, আমাদের কিন্তু 8টা কিল কিন্তু কমপ্লিট হয়ে গেছে, 18টা এনিমি অ্যালাইভ আছে। আর আমাদের পিছনে এখনও এনিমি ওয়েট, পিছনের এনিমি মারবো, পিছনে এনিমি রাখে আমি যাবো না, কারণ আমি যাইতে পারবো না, কারণ এটা আমাদের চ্যালেঞ্জে নাই। কোনো এনিমি রাখে কিন্তু আমরা চলে যেতে পারবো না। এখানে এনিমিটা আছে অবশ্যই, হেডশট মারার চেষ্টা, তবে হেডশট লাগতেছে না, লাগার কথা তো। হ্যাঁ লাগছে, একটা হেডশট লাগছে, ডাউন 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 ডাউন, মানে একটা হেডশটে আসলে ডাউন হওয়ার কথা না, 100 ড্যামেজ গেছে, 104 মেবি। তো এটা কিন্তু লাস্টে জোনের ড্যামেজ ছিল, সেই জোনের ড্যামেজ খেয়ে কিন্তু মরে গেছে। যাই হোক, আমরা হেডশটে কিল পাইছি। তো আমাদের 9টা কিল কমপ্লিট। দেখতে পারতেছো আমাদের 13 জন স্পেক্টরে রয়েছে, নাহিম আলমের ড্রেস পরে খেলতেছি, এই জন্য এত স্পেক্টরে মানুষ খেলা দেখতেছে। যাই হোক, তোমাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও। আর নতুন দেখলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবা না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো এখানে কিন্তু আমাদের 9টা কিল কমপ্লিট হয়ে গেছে। আর আমরা এই দিক থেকে এই যে এনিমি গাড়ি নিয়ে একটা মারার চেষ্টা চালাবো, আর গাড়িটা লাগলো না, সমস্যা নেই, আমরা MP40 দিয়ে মারবো। এই যে হেডশট ভাই রে ভাই, পুরা সবগুলো রেড ডট, অনলি রেড নাম্বার। যেহেতু আমরা MP40 দিয়ে গেম প্লে করতেছি, তাও আবার নাহিম আলমের MP40 কিং, ওয়ার্ল্ড বেস্ট MP40 প্লেয়ার, তার অবর্তমানে আমরা কিন্তু দায়িত্ব নিছি MP40 চালানোর। ঠিক আছে, তো এখানে কিন্তু আমাদের MP40 দিয়ে কিন্তু প্রায় 6-7টার মতো কিল হয়ে গেছে, প্রথমে অন্য কিল ছিল। যাই হোক, এখানে কিন্তু এনিমি আছে, যেহেতু আমার এই ফাঁকা জায়গা নামা যাবে না গাড়ির থেকে। ঠিক আছে, ফাঁকা জায়গায় এনিমির কাছে নামা যাবে না, হয় ঘর দেখে এনিমির কাছে নামতে হবে। ফাঁকা জায়গা নামলে 4 পাশ থেকে মার খাওয়ার সম্ভাবনা থাকে যায়। তো এখানে কিন্তু আমি নামে গেছি। আচ্ছা, এখানে নাই ভাই, আমি পিছন দিয়ে যাওয়ার চেষ্টা করবো। এখানে প্রচুর ফাইট হচ্ছে, একটা গ্রেনেড মারিয়ে দিলাম, গ্রেনেড মারে কিন্তু আমরা ফাইট মোডে ঢুকে গেছি। এইদিকে কিন্তু এনিমি, ও ভাই রে ভাই। যাই হোক, উকাং নিয়ে বসে রয়েছে, আমি এইখান থেকে গাড়িটা নিয়ে ব্যাক চলে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি, যেহেতু এখানে 4-5টা এনিমি রয়েছে, আমার ফাইট করা খুব কষ্টসাধ্য হয়ে যাবে। তো গাড়ি ফাটাস না, আগে আমি কাভার নিয়ে নিই, তারপরে তোদের সাথে ফাইট করবো, কারণ আমার 10টা কিল কমপ্লিট হয়ে গেছে, এখন মরে যাওয়া যাবে না। যেহেতু নাহিম আলমের সম্মান রক্ষার ম্যাচ এইটা, আমাদের কাভার নিয়ে গেম প্লে করতে হবে। তো এইখানে কিন্তু আমরা চলে আসছি, আসার সাথে সাথে কিন্তু আমরা এখানে কোনো এনিমি পাইনি। যাই হোক, নিচে এনিমি থাকবে অবশ্যই, নেই এদিকে এনিমি নেই, তো সামনে এনিমি আছে অবশ্যই। এই যে, আরে ভাই রে ভাই, কি মাইর দিল রে ভাই, আমার 4 লেভেলের বেস্ট পড়া, তাও মনে করে যে ফাটাই লিক করে ফেলাইছে, মানে 3-4 জনে মারলে আসলেই টেস্ট ম্যাচ থাকে না। তো আমি বুঝতে পারছি এখন 4টার সাথে আমার ফাইট করা লাগবে, তো আমি সেই জন্য প্রস্তুতি নিয়ে ফেলাইছি, কিন্তু আমার মন মাইন্ড সেট হয়ে গেছে। এই যে এনিমি, তো এখানে কিন্তু এইটারে মারার চেষ্টা চালালাম, এবং ও কিন্তু ভাই রে ভাই, 2টারে ভাই লাস্টেটা হেডশট লাগে পড়ে গেছে ভাই। আর একটা উকং নিয়ে আসছে, ওর কাছে M10, আর ভাই হেডশট লাগছে, দেন আর একটা হেডশটে কিন্তু ডাউন। 3টারে কিন্তু গাইস আমরা কিন্তু এখানে ডাউন করে দিয়েছি। তো এখানে কিন্তু আমাদের নাহিম আলমের সম্মান রক্ষার ম্যাচ, তো কিন্তু আমরা 3টারে ডাউন করে দিছি, আর আমাদের 2টারে কিল কনফার্ম করে দিছি, মানে অসাধারণ একটা গেম প্লে। তো এখানে কিন্তু সামনে আরেকটা এনিমি আছে এদের স্কোয়াডের, তো এটারে মারার চেষ্টা চালাবো। এখানে কিন্তু আমাদের 13টা কিল কমপ্লিট, এখানে 3টারে কিন্তু মারা দিছি, 4টার মধ্যে আরেকটা এনিমি আছে, ও ড্যামেজ খাইছে। এখন আমি রাশ দিয়ে দেবো, কোনো লেট করা যাবে না। ঠিক আছে, এই যে চান্দু হেডশটে কিন্তু ও ডাউন। তো এখানে যাই আমাদের কিল কমপ্লিট করে দিতে হবে, যেহেতু ও ডিমিট্রি নিয়ে রয়েছে। তো ডিমিট্রি সব সোনিয়া মনিয়া শেষ, কারণ আমরা নাহিম আলমের ড্রেস পরে গেম প্লে করতেছি, অ্যান্ড আমাদের কিন্তু
14টা কিল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখনও 5টা এনিমি অ্যালাইভ আছে, 4টা এনিমি অ্যালাইভ আছে। তো আমরা দেখা যাক মিনিমাম আমরা 15 থেকে 16টা কিল করে বুইয়া করার চিন্তা ভাবনা করছিলাম। দেখা যাক আমরা কতগুলো কিল করে বুইয়া করতে পারি। মিনিমাম আমাদের 14টা কিল কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মিনিমাম আর একটা কিল দরকার, তাহলে 15টা কিল আমরা ফিল আপ করতে পারবো। তো গাইজ এইখানে আমাদের কেমন খেলা হইলো এটা আমাদের অবশ্যই লাইক করে দিও, নতুন হতে গেলে সাবস্ক্রাইব করতে ভুলবা না, ঠিক আছে? আর কমেন্টে অবশ্যই জানাই দিও। আর এই চ্যালেঞ্জ ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাই দিও। নেক্সট ডে আমি আরও চ্যালেঞ্জ ভিডিও করার চেষ্টা চালাবো, ঠিক আছে? তো এখানে কিন্তু আমাদের দুইটা এনিমি এলিমিনেট হয়ে গেছে, যেহেতু আমাদের আর 2টা কিল করার দরকার আছে, 2টা এনিমি অ্যালাইভ। সো আমাদের 2টা কিল কমপ্লিট করতে হবে। তো এখানে কিন্তু আমাদের এই যে সামনে এনিমি হেডশট ভাই, এইটারে প্রথমে মারছিলাম, মানে প্রথম যখন মারছিলাম তখন এই এনিমিটারে মারছিলাম, ঠিক আছে? হেডশট মারে ক্লক টাওয়ারে, মনে আছে কিনা তোমাদের জানি না। এই যে সামনে এনিমি, যাই হোক সামনে এনিমি। আমি এখানে MP40 দিয়ে গেম প্লে করবো। SBD আমি ফেলাই দিলাম, SVDOI আমি ফেলাই দিয়ে সব কিছু আমি টোটালি ফেলাই দেবো, কিছু রাখবো, যেহেতু জোনে যদি পড়ে যায় তাহলে তো সব শেষ। এই জন্য কিন্তু আমি এখানে কিন্তু আমি সব কিছু ফালাই দিলাম। তো MP40 দিয়ে কিন্তু আমাদের লাস্ট কিল কমপ্লিট করলে আমাদের কিন্তু 16 কিলে কিন্তু আমরা বুইয়া করতে পারবো। এবং আজকের মতো নাইম আলমের ড্রেস পরে নাইম আলমের সম্মান রক্ষায় আমরা সফল হব। বুইয়াটা কিন্তু আমাদের হাতছাড়া করা যাবে না, বুইয়া আমাদের করতেই হবে। তো এখানে কিন্তু আমি একটু শর্ট রেঞ্জের যে গানটা আছে আমাদের কাছে, মানে ডাবল, সেই গানটা দিয়ে আমরা মারার চেষ্টা করতেছি। যদি হেডশট লাগে তাহলে তো আলহামদুলিল্লাহ, না লাগলেও আমাদের সমস্যা নেই। আমাদের কাছে MP40 আছে, MP40 দিয়ে আমরা ঠাইসে ধরবো, ঠিক আছে? কোনো সমস্যা নেই। তো এখানে কিন্তু আমরা রাশ মুডে কিন্তু এখন চলে যাব, রাশ করা শুরু হয়ে যাবে এখনই আমাদের। তো এখানে কিন্তু এনিমির সাথে আমাদের ফাইট শুরু হয়ে যাবে। ওয়েট, মানে আমরা এখনই ফাইট শুরু করব। ওর কাছে শটগান, MP40 হেডশট লাগছে, আরেকটা হেডশট মারতে পারলে, তো হেডশট লাগি নাই ওর কাছে সোনিয়া। গাইজ আমরা কিন্তু ফাইনালি কিন্তু বুইয়া করে ফেলছি, তাও আবার নাইম আলমের ড্রেস করে। আর ফাইনালি আমরা নাইম আলমের MP40 যে কিং, সে তার ড্রেসটা পরে যে আমরা তার চ্যালেঞ্জ করতেছিলাম, সেই চ্যালেঞ্জটা ফুলফিল আপ করছি। অ্যান্ড আমরা কিন্তু তার সম্মান রক্ষায় সফল হয়েছি। তো আমরা 16 কিলে বুইয়া করছি। তো ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার নেক্সট কোনো চ্যালেঞ্জ ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থেকো, টাটা।